অনেক পেটে ব্যথা। শোনা গো আমার থালা সাজিয়ে রেখেছো, খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। রুকো যারা, সবার করো। হ্যাঁ, আপনাকে তো সবুর করতেই হবে, না হয়তো আপনি এই সুন্দরী আপুদের ভিডিওগুলো যে মিস করে যাবেন। না না না, মিস তো করা যাবে না। আরে তাই তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা তোমার সকল, কেমন আছো? পুরোটা ভিডিও জুড়ে রয়েছে আই এম রিয়াদ স্পিচ, এবং আপনারাও থাকুন কানে একটি হেডফোন দিয়ে। গোসল কানে ধরছি আর না, ঠান্ডা আমার লাগে তোমার না। সুন্দরী মেয়েরা যে শীতকাল আসলে গোসল করে না, সেটা আমি আজকে প্রথমেই জানলাম। আরে সর্বনাশ, উপর দিয়ে ফিটফাট আর ভিতর দিয়ে সদরঘাট। আজকাল বিয়ে বাড়ি আর স্কুল কলেজ মাঠে ময়দানে সবখানেই নর্তকীদের নাচতে দেখা যায়। ওমা, এদি আবার বোরকা পরে মুখোশ দিয়ে, কেউ আবার টুপি মাথায় দিয়ে দেখতেছে। বাহ বাইঞ্চো, বাহ বাইঞ্চো, এ আবার কি নতুন সংস্কৃতি? আমি আসলে ঠিক পার্থক্যটা বুঝতেছি না। আমি কি কোনো মঞ্চের নাচ দেখতেছি, নাকি ওই যে ক্রম ব্রাউজারের 5 স্টার হোটেলের নাচ দেখতেছি? আই হাই সর্বনাশ, আজকাল বাংলাদেশে এমনও নাচের প্রোগ্রাম হয় যেখানে ফুটবল খেলার মাঠ হওয়ার কথা, সেখানে আজকে ফুটবল খেলার মাঠ না তৈরি করে গোল দিয়ে চারপাশে, এরপর সবাই নাচ দেখতেছে। কোনো মতে মাইনা নিলাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে কি প্রোগ্রাম চলতেছে জানি, একটু জুম করে দেখি। নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আরে তাইলে তো এখানে স্যার গার্জিয়ান সবাই আছে, তাইলে এই পাগলের মতন নাচটা কে দিতেছে? স্কুল কলেজের মতন শিক্ষা প্রতিষ্ঠানও এই ধরনের নাচ হইতে পারে, এইটা আমার প্রথম দেখলাম আজ। এখানে তো গার্ডিয়ান গণ্যমান্য সবাই আছে, তাহলে এই রকমের পাগলা চোদা নাচটা দিতেছে, এইটা কি কেউ দেখতেছে না? ওদের কি শরম করে না এগুলো দেখা? না ভাই, এদের কোনো শরম টরম করতেছে না, এরা শরম শরবত দিয়ে গুইলা খাইয়া ফেলাইছে। আনন্দ করছি, মজা করছি, দুষ্টুমি করছি, বেশ এভাবে রোমান স্যারের মায়ের খাইতে খাইতে আমাদের ক্লাস 8 শেষ। আরে সর্বনাশ, মাইয়া এখন ক্লাস 9-এ পড়ে। আরে রুমান স্যার, আপনি তো লিজেন্ড রে। এই ট্যালেন্টফুল মাথা ভর্তি গোবর এই বুদ্ধিজীবীদেরকে কে পড়ায়? আমি একটু দেখতে চাই তাদের মুখটা। মানে মুখে একটু চুনকালি মেখে দিতাম যে আসলে পোলাপান, এডি তো মানুষ না, এডি তো সিনিয়র লেভেলের বলদ। আরে এই সোশ্যাল মিডিয়ার ইমু ইনফ্লুয়েন্সারের যুগে ট্যালেন্ট এবং বুদ্ধিমত্তা বিচার করা হয় টিকটকের ফলোয়ার লিস্ট দেখে। এই যে দেখেন কি সুন্দর ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন লাফাইতেছে, ওর সাথে ওর মেশিন গুলাও লাফাইতেছে। বস ভালো তো? বহুদিন পর। আমার না পিরিয়ডস, অনেক পেটে ব্যথা। এই পিরিয়ড আপার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই আপাও মনে হয় পিরিয়ডের ভিডিও তৈরি করছে। লজ্জা শরমের মাথা পিছন দিয়া এরপরে সে ক্যামেরার সামনে চলে আসছে ভাইরাল হওয়ার জন্য। এই তোরা কেউ একটু পিছন দিয়া ভাইরালটা দিয়া দে না ভাইয়া। অনুপ্রেরণার আরেক নাম পিরিয়ড আপা। আপা আপনি চালিয়ে যান, আপনার পাশে আছে অধম্য গোবর ভরা মাথায় কিছু পাবলিক। বাংলাদেশে ঢোকার আগেই একটা মুভির অফার পেয়েছি। জি ম্যাডাম, আমরা জানি ভ্যালু অফ ব্যাক সাইড। আহারে আপনি কেমনে এই পুণ্যের কাজের অফারটা পাইলেন তাও তো আমরা জানি, দর্শকরা জানে না, তাদেরকে একটু জানিয়ে দিই। ভ্যালু অফ ব্যাক সাইড পশ্চিমাদের আয়োজিত একটি অনুষ্ঠান মিস ইউনিভার্স। সেখানেই সে বাংলাদেশের হয়ে ভ্যালু অফ ব্যাক সাইডের প্রমাণ দিয়ে আসছে যে তার ব্যাক সাইড কতটা স্ট্রং। মানে বিশ্ব দরবারের মিস ইউনিভার্স নামে এই প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে বাংলাদেশিদের হয়ে, এবং এরপরই সে বাংলাদেশের সস্তা ডিরেক্টরদের কাছ থেকে বাংলা সিনেমার নায়িকার প্রপোজাল পায়। বাংলাদেশি মেয়েদের যে বোরকার তলে লুকানো যে কত প্রতিভা থাকে সেটা হয়তো বা বাঙালি ছাড়া কেউ জানেই না। এই জন্য তারা টিকটকে সেটা জানান দেয় যে এসো পৃথিবী দেখে যাও, এসে বাংলাদেশকে নাও চিনে। ভাইয়ার বউ ঘরে থাকা সত্ত্বেও ভাইয়া করোনা দিতে আসক্ত। কি ভাইয়া দয়াল, ঠিক আছে না? ঠিক আছে। জি ভাইয়া দয়াল, আর আপনারা হলেন লয়াল। আর এই জন্যই এনাদের বোরকার নিচে থাকে 560টা শয়তান। যেই শয়তানে খালি কিছুক্ষণ পর পর বলতেই থাকে যে কিরে বসে আসোস কেন, পোলাপানের পিছনে আঙ্গুল দিবি না, চলে যা আঙ্গুল দেওয়ার জন্য। 5.7 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পে টের পেলাম আমরা। তা না হয় বুঝলাম, কিন্তু ভাই আপনি এখানে কি চুলকাইতেছেন? প্রিয় গিটার ভাইয়েরা, আপনারা সবাই গিটার দেওয়ার জন্য রেডি তো? জান্নাত তোহা আপু আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছেন হ্যান্ডেল দিতে সহযোগিতা করার জন্য। ভালোবাসা কানে ধরছি আর না। আচ্ছা ভালোবেসে কানে ধরবে বেশ ভালো কথা, টিকটক করা লাগবে সেটাও বেশ ভালো কথা। তাইলে কি তোদের এই মসজিদের সামনে বসে টিকটক করতে হইলো?
আমার ব্যাগ কিনে দিবে আমি ওই আসলে বং খাই না ও বং খাই আমি জানি তো এদের বুদ্ধির মাত্রা ছাড়িয়ে গেছে, দেখছেন নি? বং খায় যাই না, এরপরও সে ওর সাথে প্রেম করে। আয় রে মাইয়া মানুষ। এই না হয় বাপকা বেটি, এই রকমের বুদ্ধি এরা কোথায় রাখে? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো তাইলে তো পুরাই পিছন মারা সারা সংসারের কপালে পিছা মার, চল বৃন্দাবনে। জীবনে চুংলিং পং মানুষ আসবে যাবে জি ম্যাডাম, আমি তো ওইটাই কই, 12 বাতারির আবার হাজবেন্ডের ঠেকা পড়ে নাকি? আপনারা তো হইলেন যে জেনে রাইত হেনি কাই। আপনাদের জন্য তো কক্সবাজারের হোটেলগুলো অল টাইম থাকে বুকিং দেওয়া। ইয়ে মানে দেশি সানি লিওন আপা, আপনার কোনো হাজবেন্ডের ঠেকা পড়বে নাকি? ওইসব চিন্তা বাদ দেন তো, চুংলিং চিন্তা ভাবনা। আরে আপনারাও মেয়া চুংলিং পং বহুত করছেন, এবার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ইয়ে মানে 100% কথা দিচ্ছি, উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফটাফট সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।